মাকে একটা ফটো তুলতে হবে। না না ওই হলো যেমন করে পড়তেছে না বারে বারে, যদি ব্যথা পায়। বাবা কি সুন্দর লাগতাছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। দেখা হলো তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আমি ইউটিউবে নতুন, আমাকে সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দাও। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো যারা নতুন ভিউয়ার্স কিংবা রেগুলার ভিউয়ার্স দেখার জন্য আমার ভিডিওগুলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিওগুলো না দেখলে আমি কিছুই না। তো যাই হোক, তো শুরু হলো, এই দেখুন সকালবেলা এদের দুষ্টুমি দিয়েই শুরু হলো দিন। আর এই যে একটা গলার মালা ছিল, ওই গলার মালাটা ছেঁড়া গেছে, তো ওটা ছেঁড়া যাওয়ার পরে এই দেখুন মীনাক্ষীর পিসি কাজে লাগিয়ে ফেলেছে কেমন করে, এত সুন্দরভাবে কাজে লাগিয়েছে। হাই হাই গো। তো যাই হোক, ও পায়ে পড়েছে। আর আমার তো এটা ব্রেনে ছিল না যে এই মালা আবার গলার মালা আবার পায়েও পরা যায়। তো যাই হোক, ও সুতো টুতো লাগিয়ে পায়ে পরে নিয়েছে। আর আমি আজকে আমার দাঁতগুলোকে দেখলাম, বাবা কি বিশাল দাঁত হয়েছে আমার। বাবা আগে মুখটা এত শুকনো মুখটা ছিল না, তো দাঁত এত বড় বড় বোঝা যেত না। এখন এত বড় বড় দাঁত বোঝা যায়। মানে মীনাক্ষী হওয়ার পর আমার এরকম শরীরের চেহারা হয়েছে আর কি, যে অবস্থা এরকম। তো যাই হোক, তো সকালবেলা যেরকম সবার রুটিন থাকে চা বিস্কুট খাওয়ার, আমাদের সেই রুটিন সবাই জানেন। তো চা বিস্কুট খাওয়ার পাশাপাশি মা এখন ভাত বসিয়ে দেবে। আর আরেক পাশে সকালবেলা প্রায় 8টা সাড়ে 8টার সময় এই যে টুকনের ভাত বসানো হয়ে গেছে অলরেডি। মা ভাত কেটে বেছে সব কিছু সবজিপাতি দিয়ে একসাথে বসিয়ে দিয়েছে, আলু সেদ্ধ ভাত রান্না হবে। আর দেখুন টুকন কিভাবে দুষ্টুমি করছে আমাদের সাথে। দেখুন জলের ফিল্টারে শ্যাম্পুর প্যাকেট ঢেলে দিয়েছে। কি মজাদার বিষয় না? বাড়িতে বাচ্চারা থাকলে পারে এরকমই হয়, সারাক্ষণ এভাবেই চলতে হয়। আমাদের জানা আছে, কিংবা যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে সবাই জানে যে কীরকম দুষ্টুমি করে বাচ্চারা, কেউ একটু বেশি কেউ একটু কম। তো যাই হোক, মা ভাত বসানোর জন্য চাল নিয়ে নিল। ইতিমধ্যেই মীনাক্ষীর বাবা ফোন করেছিল। আমার চা খাওয়া শেষ হয়েছে, মানে ভাত খাওয়া দাওয়াও শেষ। তারপরে মীনাক্ষীর বাবা ফোন করেছিল। ফোন তো সারাদিনে অনেকবার করে, কিন্তু আমার সাথে কথা হয়নি। তো আমি একটা ড্রেস আমার মানে ননদের দেয়া, মন্টির আর কি, ওই ড্রেসটা আমি পরেছিলাম। ও পরে হসপিটাল থেকে এসেছিল বাড়ি, ওটা নতুন ড্রেস ছিল। তো আমি একবার পরে ট্রাই করতেছিলাম, সেই সময় মীনাক্ষীর বাবা ফোন করেছিল। আর মীনাক্ষীর বাবা কি খুশি হয়েছিল আমাকে দেখতে, বললো যে তুমিও একটা অর্ডার করে দাও। হ্যাঁ, এই ড্রেসটা মিশো থেকে নেওয়া, লিঙ্ক আমি অবশ্যই নিচে দিয়ে দেবো। যাদের ভালো লাগবে, এই ড্রেসটা ভালো লাগে যদি, তাহলে পরে অবশ্যই কিনে নিতে পারেন। অর্ডার করলে পরে হয়ে গেল। আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই দেখুন, আমাকে এই ড্রেসটা পরে নাকি মীনাক্ষীর বাবার খুব ভালো লেগেছে, তাই মীনাক্ষীর বাবা আমাকে একটা এই ড্রেসটা অর্ডার করতে বল। তো যাই হোক, ড্রেস পরে ট্রাই করে দেখলাম কীরকম লাগলো না লাগলো। তো এরপর আবার মীনাকে তো ভয় পেয়ে গিয়েছিল, আমি হয়তো কোথাও চলে যাচ্ছি, এইসব চিন্তা ভাবনা ধারণা চলে। একটু রেডি হলেই কোনো কথা নেই, মীনাক্ষী ভেবে নেয় আমি কোথাও চলে যাব। সাথ আমার পিছা করা শুরু করে দেয়, একদম ছায়া থেকেও বেশি দ্রুত সাথ দেয়। এটা আমার পরজন্মের হয়তো ছায়াই ছিল, তাই হয়তো এরকম পিছনে। যাই হোক, এই দেখুন কি এখন ওর পিসি আর টুকন আর মীনাক্ষী তিনজন মিলে কি হাসাহাসি করেই চলছে। বাবারে বাবা, সে কি খুশি। তো যাই হোক, এরপর মীনাক্ষী ওরা সব ওদেরকে স্নান করিয়ে দিয়েছে। স্নান করিয়ে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো
তো ওই সব কমপ্লিট করার পরে আমিও নিজে ভাত খেতে বসেছি। ভাতের মধ্যে ছিল বরবটি ভাজা, আচার, পেঁয়াজ কুচি। শুধু আর যে মজাদারভাবে আমি ভাতটা খেলাম কি বলবো, সেই টেস্ট লেগেছিল। বরবটি ভাজা কার কার ভালো লাগে একবার বলো। আমার তো ভীষণ ভালো লাগে। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। এবার দেখি মীনাক্ষীর পিসি না সাজতে বসেছে। ওমা কি সাজুগুজু করছে! ও ডিজাইন করে নেল পালিশ লাগাচ্ছে দেখুন। আমি বললাম কি রে, তুই কি ডিজাইন করে নেল পালিশ লাগাচ্ছিস? বলে হ্যাঁ, ও 2 ধরনের নেল পালিশ লাগাচ্ছে। আর দেখুন টুকন ইতিমধ্যেই ঘুম থেকে উঠে গেছে, হেসে খেলে ঘুমাতে ঘুমাতে ঘুম থেকে উঠে পড়েছে। আর মীনাক্ষী এখনও উঠেনি, মীনাক্ষী শুয়ে আছে। আর টুকন যেহেতু উঠেই পড়েছে আর কিছু করার নেই, তো ওরা এখন ঘোরাঘুরির টাইম। তো তারপরে আমার হঠাৎ মনে হলো কি, নিজে তো আলতা পরি মাঝে সাঝে, কখনো কখনো পড়ি কিংবা আবার পড়িও না, না পড়ার সমানে পুজো পার্বণ না হলে আলতা পড়ি না। তো আমার মীনাক্ষী কালকে যেমন জোর করেছিল রাতের বেলা যে ও আলতা পরবেই, তো আলতা পরানোর দিকে আমার ঝোঁক বেড়ে গেছে। তো আমি মীনাক্ষীর পিসিকে বললাম যে তুই একটু বস তো, আমি তোকে আলতা পরিয়ে দিতে চাই, তুই বস, আমি তোকে আলতা পরিয়ে দেবো। ও উৎসুক হয়ে বসে পড়লো আলতা পরবে জন্যে। তা আমি ওকে আলতা পরিয়েই দিলাম শেষমেশ। আর এই যে দেখি টুকন আর মীনাক্ষীর সাথে খেলতে খেলতে চশমাগুলো নিয়ে মাও একটু পরে দেখছিল। ও মানে ওদের খুশির জন্যে, যেন ওরা খুশি হয়, মাও পরে দেখাচ্ছে ওদেরকে। কিন্তু খুশি আর কি হবে, আমার মেয়ে তো সাজতে এত ভালোবাসে, কি বলবো। এইটুক বাচ্চা যে সাজগোজ এত বুঝে, আমি তো মানে ভেবেই পাই না কি হবে আমার মেয়েকে নিয়ে ভবিষ্যতে। তো যাই হোক, যাই হবে দেখা যাবে। সাজগোজ করলে আর কি করবো, সাজগোজ করা তো আর খারাপ কথা নয়। আমি যখন এখন এমন হয়েছি, মানে যাকে বলে মেল্লস, আমি এইভাবেই সারাদিন কাটিয়ে দিই। পয় পরিষ্কার আর কি আর হবো। তো যাই হোক, এইভাবে আমার দিন কেটেই যায়। তো মেয়ে সাজুগুজু করে যদি করুক, আমার কি অসুবিধে। ও যখন সাজুগুজু করার জন্য ঝোঁক বাড়ায়, তখন তো আমার একেবারে সেই ভালো লাগে যে বাবা, সব বুঝে ঠোঁটের দিকে আঙ্গুল দিয়ে বলে মা মা, নিবিত্তিক বলতে পারে। ওর কিন্তু 20 মাস বয়স, বেশি বয়স না। যাই হোক, তারপর ও পাশে না দরজাটা বন্ধ করে ওর দাদু হচ্ছে ফ্যান চালিয়েছে, তো টেবিল ফ্যান, বড় স্ট্যান্ড ফ্যান। এখন ওই ফ্যানের সামনাসামনি দুজন গেলে পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই জন্য ওর দাদু হচ্ছে দরজাটা বন্ধ করে দিয়েছে। দরজাটা বন্ধ করে ফ্যান চালিয়েছে, যেন দুজন বাচ্চার মধ্যে যে কোনো একজন, কেউই যেন দুর্ঘটনার শিকার না হয়। তো সেই জন্যে এই দরজা বন্ধ। কিন্তু আমার কথায় আর তোমার কথায় তো চলবে না বাচ্চাদের মন। বাচ্চারা এখন বলছে, আমার মীনাক্ষী বলছে দরজা ওটা খুলতেই হবে, এই পাশ দিয়ে ঢুকলে হবে কি না, হবে না। আমি তো বললাম যে চল, এই পাশেই দাদা আছে, তো আমি সামনে দাঁড়িয়ে থাকি আর ও যাবে। সেই কথাই সেই কাজ। তো মীনাক্ষী পৌঁছে গেছে একেবারে দাদুর কাছে, দাদু শুয়ে আছে। তো ওর না জানি কেমন লাগছে যে আমার দাদু শুয়ে রয়েছে কেন এই টাইমে, ওনার তো কখনো শুয়ে থাকার কথা নয়। তা হঠাৎ আর কি বাবার শরীরটা খুব খারাপ করছিল। তো এবার টুকনও এসে আদর করে দিয়ে গেল, তাই জন্য বাবা দুপুরবেলায় একটু শুয়ে পড়েছে। আর সেটা সহ্য হলো না 2 নাতনি, তাই দুজন মিলে আবার খোঁচাখুচি করে আদর করে আসলো। তাই এখন আবার আমার মেয়ের বায়না ধরেছে যে দরজা খুলতেই হবে। তো শেষমেশ আমি দরজা খুলেও দিয়েছিলাম। তারপর নিজে একটু পয় পরিষ্কার হলাম। এর মাঝখানে মীনাক্ষী বায়না ধরেছে যে এখন কোলে আসতেই হবে। কোলে নিলাম। কোলে নেওয়ার পরে নিজে সিঁদুর টিঁদুর দিয়ে পয় পরিষ্কার হয়ে দাঁড়িয়েছিলাম, দেখি জেঠু এসেছে। জেঠু মানে আমাদের জেঠিমা,
থেকে এখন তো জেঠিমাকে আমাদের ভিডিওতে দেখাই যায়। এই যে আমাদের জেঠিমা, ইনি না থাকলে না জানি আমরা কি করতাম। ইনি সেই ব্যক্তি যিনি হচ্ছে আমার মীনাক্ষী পেটে থাকাকালীন অনেক করেছে, ওনার ক্রেডিট অনেক। সত্যি সত্যি ইনি একটা মানুষ, আমার ভিডিওতে স্মৃতি হিসেবে উনি রয়ে যাবেন আজীবন। আর উনি থাকুক বা না থাকুক, ওনার মানে যেসব করে উনি আমাদেরকে উদ্ধার করেছেন, এখন মানে কি বলবো আর কি, ওনার মানে আমাদের কৃতিত্ব অশেষ। সত্যি সত্যি আমরা কৃতজ্ঞ ওনার কাছে। তো যাই হোক, জেঠু এসেছে, বহুত কিছু সামলে দেয় আমাদের, মানে কি বলবো, ধারণার বাইরে এত কিছু সামলে দেয়। জানে যে আমাদের বাড়িতে 2টো বাচ্চা আছে, সব কিছু টাইমলিভাবে নিয়ে মেনটেন হবে না। এই সব কিছু মেনটেন করার জন্য নিজের সংসার রেখে আমাদের সংসারে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। প্রচুর হেল্প করেন উনি, সত্যি সত্যি আমি ধন্য। তারপর বিকেলবেলা আবার পিসি শাশুড়ি এসেছিলো। পিসি শাশুড়ি বউ মানে আমাদের জেঠি শাশুড়ি বাড়ি গিয়ে সকালবেলা সব কিছু কাজকর্ম সেরে আবার সন্ধেবেলার আগে মানে বিকেল 4টার সময় বাড়ি থেকে আবার আমাদের বাড়িতে হেঁটে এসছেন। তারপরে এসেছেন পিসি। তো ওদেরকে রেখে বাড়িতে আমি এখন যাচ্ছি আমাদের বাড়ির আরও 2-3 জন সদস্যকে আনতে। হ্যাঁ, 2-3 জন সদস্যকে আবার আনতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এই দেখুন, পুকুর পাড় থেকে আনলাম এই আমাদের 2জন সদস্যকে। কি পেট ভরেছে, এমন জায়গায় দিয়েছি চারিদিকে জল। হ্যাঁ, আর কোনো দিকে জল, কোনো দিকে কাদা, কোনো দিকে ঘাস নেই, এমন সিচুয়েশান চলছে এখন এই বর্ষাকালে। এই ছাগল পাগল নিয়ে খুবই সমস্যা, জীবজন্তু নিয়ে মানে যারা ঘাস খাওয়া প্রাণী তাদের নিয়ে খুবই সমস্যা। কারণ ঘাস টাস ঠিকঠাক না হলে পারে ওরা খাবে কি, থাকবে কি, বাঁচবে কেমন করে বলুন। আর ওদের শরীরে থাকবেই বা কি। তো এই যে ছোট ছাগলটা এখন যে আমি যাকে খুলছি, এই ছোট ছাগলটা আবার মানে গা হয়েছে, গা ভরেছে, তাই ওকেও একটু ভালো করে যত্ন করতে হয়। আর এই দেখুন আমাদের বাড়ির সামনেটা কি টকটকে লাল, সূর্য উঠেছে গো, দারুণ ওয়েদার। এই দেখুন আমার পেছনে খালি জল আর জল, চারিদিকেই জল। তো যাই হোক, এইসব জল দেখে তো আর কাম বাজে নেই, যেতে হবে বাড়ি। তাই আমি আবার এদেরকে নিয়ে রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। কারণ মীনাক্ষী আর টুকন যেইভাবে চিল্লাচ্ছিল রাস্তায়, আমি বেরিয়েছি না জানি কি হয়েছে, বেরিয়েছি। তো যাই হোক, ছাগলগুলো এখন রেখে দেবো বাড়িতে। আর এই দেখুন, সবার কাছে আবারও বলছি যে একটা রিকোয়েস্ট, যে আমার চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন, সবার কাছে বিনীত অনুরোধ। তো যাই হোক, আমি বিকেলে টুকনকে নিয়ে চলে গেলাম, আবার ছাগল রেখে দোকানে গিয়েছিলাম। দোকানে আজকের জন্য এইটুকুই। দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। বাই বাই সকলকে।